নামাজের ভেতর ঘন ঘন হাই ওঠে, এখন কি করণীয়? নামাজে হাই উঠলে, এটা ঘন ঘন সবসময় উঠবে না, দেখবেন এটা আপনার অনিয়ন্ত্রিত জীবনের কারণে। হাই উঠলে ঠোঁট চেপে রাখবেন, হাই উঠতে দেবেন না, কন্ট্রোল করবেন। যদি একান্ত না পারেন হাত দিয়ে ঠেকাবেন, আর কিছু করার সমস্যা নেই। পুরুষ মহিলাদের নামাজের ভেদাভেদ আছে কিনা? নামাজ পড়বেন না, এটা হলো বড় কথা। দুনিয়ার ফালতু ঝগড়া। সহি সেজদা দেওয়ার নিয়ম কি? মসজিদে শিখাইছি, এখানে তো দেখানো যাবে না। তবে সেজদার ক্ষেত্রে খেয়াল রাখবেন যে সেজদা আমাদের পুরুষদের হয় না। সেজদার ক্ষেত্রে লম্বা হয়ে যাওয়া, পায়ের আঙুলগুলো কেবলামুখী হওয়া, হাতের আঙুলগুলো জমা থাকা এবং দেহের ভিতরে ফাঁক রাখা, কোনোই যেন মাটিতে চলে না যায়, এগুলো নিয়ম। মেয়েদের সেজদার ক্ষেত্রে মেয়েদের নামাজ ছেলেদের নামাজ সবই এক, তিনটে পার্থক্য কোনো কোনো হাদিসে আছে, হাদিসগুলো দুর্বল। একটা রুকুতে যে পুরুষদের পিঠ সোজা হবে, আর মেয়েদের একটু নরম বেঁকা থাকলে সমস্যা নেই। আর মেয়েদের তবিয়তে অনেক সময় পারেন না, তাদের কারো বাচ্চা পেটে থাকতে পারে, সমস্যা থাকতে পারে। সেজদায় যে গোটাসোটা হয়ে সেজদার কথা আসছে, আর বসার সময় আসন গেড়ে বসার কথা আসছে। তবে এই পার্থক্যগুলো খুব বড় জিনিস না, এগুলো কেউ বলেছেন মুস্তাহাব, কেউ বলেছেন দরকার নেই, ঝগড়া করবেন না। মহিলাদের মাথার চুল বিক্রি করে সেই টাকা দান করা যাবে কিনা? জি না, চুল বিক্রি করা যায় না, চুল কাটতে পারেন। আমার একটা বই আছে, পোশাক, পর্দা ও দেহসজ্জা, মেয়েদের পোশাক, মেয়েদের চুল কাটতে কিভাবে, নখ, কান ফোড়ানো, নাক ফোড়ানো, এগুলোর বিধান আছে, আপনারা পড়তে পারেন। তবে চুল বিক্রি করা যাবে না। নিজের দেহের কি সব আমানত, এগুলো দিয়ে ব্যবসা করা যাবে না। স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর সাথে পরকীয়া সম্পর্ক করা যাবে কি? এখানে স্ত্রীর করণীয় কি? এটা কোনো প্রশ্ন হলো? পরকীয়া ইসলামের সবচেয়ে ঘৃণিত হারাম, এটা সবাই জানে, এটার জন্য মশলা লাগে না। হ্যাঁ, এইটা কথা হলো নারী কি করবে, এটা আপনার প্রশ্ন হলো যে আমার স্বামী যদি সম্পর্ক করে আমি কি করব। এক্ষেত্রে আপনার দায়িত্ব, আপনার কোনো গুনাহ নেই। আপনার স্বামী মহাপাপী, সে কুকুরের মতো মানে গু খেয়ে বেড়ানো মানুষ। তবে আপনার দায়িত্ব হলো বর্তমানে বিশ্বে, সারা বিশ্বেই সব জায়গায়, প্রথম কথা আপনি সন্দেহ করবেন না। অনেক সময়, সব সময় মানুষের পরিবার এবং সমাজ নষ্ট হয় সন্দেহ থেকে। আল্লাহ সন্দেহ করতে, দোষ খুঁজতে নিষেধ করেছেন। যদি কিছু চোখে সত্যই নিশ্চিত হন, আপনার কষ্ট লাগবে নিঃসন্দেহে, আপনি পারলে তাকে বুঝাবেন। যদি তেমন পরিবেশ থাকে আপনি আলাদা হয়ে যাবেন, যেতে পারেন, এটা শরীয়তে বিধান আছে। না হলে আপনার কোনো গুনাহ হচ্ছে না, আলহামদুলিল্লাহ, আপনি আপনার পারিবারিক জীবন আদায় করবেন, আপনার অধিকার চেষ্টা করবেন। স্বামীর পাপের জন্য স্বামী দায়ী হবে, স্ত্রীর পাপের জন্য স্বামী দায়ী হয়, স্বামীর পাপের জন্য স্ত্রী দায়ী হয় না। মাকে ভালোবাসার কারণে স্ত্রী অসন্তুষ্ট, এখন পুত্রের করণীয় কি? খুব সহজ। পুত্র স্ত্রীর সাথে কোনো খারাপ ব্যবহার করবে না, কিন্তু মায়ের ব্যাপারে আপোষহীন হতে হবে, কঠোর। তোমার দাবি সব আছে, কিন্তু আমার মায়ের প্রতি আমার দায়িত্বের ব্যাপারে কোনো কথা বলে লাভ হবে না। আমি প্রয়োজনে তোমাকে ছাড়তে পারি, বউ ছাড়লে বউ পাওয়া যায়, কিন্তু মা ছাড়লে মা পাওয়া যায় না। খুব সহজ কথা। আমি কখনোই আমার বউর সাথে খারাপ ব্যবহার করবো না, কারণ আল্লাহর হুকুম বউয়ের সাথে ভালো ব্যবহার করা। কিন্তু আমার কিছু বাউন্ডারি আছে, যেখানে ঢোকার অধিকার বউয়ের নেই। তার একটা হলো মা। আমি মাকে কি করব, এটা আল্লাহর হুকুম। আমি আমার আল্লাহকে রাগ করিয়ে কোনো বউ খুশি করার ব্যাপারে আমি নেই। আপনি আল্লাহর দিকে তাকান, আল্লাহর কাছে বলেন, আল্লাহ, বউয়ের হক সোলান আদায় করতে চাই, বউ আমার খুব ভালো বউ, আমার কাজ করে, কষ্ট করে, বউয়ের প্রতি আমার কোনো অভিযোগ নেই, কিন্তু আমি আমার মায়ের ব্যাপারে কোনো আপোষ করতে রাজি না। 2 নম্বর কথা, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ, আমি আমার মায়ের খেদমত করতে চাই, আমার স্ত্রীকে আমার এই বড় ইবাদতের সহযোগী বানিয়ে দাও। কথা বুঝতে পেরেছেন? শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলা যাবে কিনা, এটা বলা না যায়। মা বলাতে তো কোনো দোষ নেই, অন্যকে বাপ বলা হাদিসে নিষেধ আছে। তবে বাপ বলা, অর্থাৎ বাপ হিসেবে পরিচয় দেওয়া নিষেধ। সামাজিকভাবে মানুষকে এই বাবাদি শোনো, বাবু শোনো, এটা ইনশাল্লাহ অসুবিধা নেই। আমার পিছনে যদি কেউ নামাজ পড়ে, তাহলে আমি অন্য দিক দিয়ে যাওয়া যাবে কিনা। যাই হোক, নামাজের সামনে দিয়ে যাওয়া যাবে না, শুধুমাত্র নামাজের যেখানে সেজদা তারপরে 1 কাতার বা হাত 3 দূর দিয়ে যেতে পারেন। আপনার ঠিক পিছনে যে নামাজ পড়ে, এটারও সামনে দিয়ে না যাওয়া উচিত। তবে আপনি সরে যাওয়া, নামাজের সামনে দিয়ে যাওয়া নিষেধ। আপনি ঠিক সামনে আছেন, সরে গিয়েছেন, এটা মূলত সামনে দিয়ে যাওয়া হলো না। এই হিসেবে আলেমরা এটা কেউ জায়েজ বলেছেন। দাড়ি কাটা কবিরা গুনাহ, দাড়ি কাটা কবিরা গুনাহ। কাজেই
ও আবার মানে মাহফিলের আয়োজন করেছেন, তাদের একটু সহযোগিতা। আমাকে আগে কিছু বলিনি, এখন আমাদের ভলান্টিয়ার ভাইরা যাবে, এরা পাগল, এরা মহব্বত করে, আগের থেকে কোনো কিছু গুছায় বলবে না, আমাকে মেরে ফেললে তো হবে না। আমার পাঠান, লোকদের পাঠান প্রশ্নোত্তরের ফাঁকে ফাঁকে, ওরা আপনারা কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন, একটু সহযোগিতা করবেন নাকি? আমি কিন্তু আদায়টাই বলতে পারি না, কিন্তু আল্লাহ দেখবে না, দেখবে না। জি, দাড়ি কাটা কবিরা গুনাহ, এটা বর্জন করার চেষ্টা করবেন। দাড়ি রাখবেন, আল্লাহ রাসূল দাড়ি রেখেছেন, দাড়ি রাখতে আদেশ করেছেন, কাটতে নিষেধ করেছেন। দাড়ি বড় রাখাই সুন্নত, যদি বড় রাখতে না পারেন ছোট রাখবেন, তবে সুন্নত পালন হয়নি এই চেতনা রাখবেন, আস্তে আস্তে বড় হয়ে বড় রাখবেন, কিন্তু দাড়ি চাচবেন না। আর দাড়ি বড় রাখলে তো দোষ নেই, বড় রাখা ভালো, বড় রাখলে ভালো দেখায়, ইমান দেখায়, নবীজির চোখে ভালো, ফেরেশতাদের চোখে ভালো। দাড়ি কতটুকু, দাড়ি বড় রাখতে বলেছেন ওসমান। দাড়ি সম্পর্কে কোনো হাদিস আছে কি? দাড়ি সম্পর্কে প্রায় 1 ডজন হাদিস আছে। আমার পোশাক, পর্দা ও দেহসজ্জা বইয়ে দেখবেন অনেকগুলো হাদিস আছে, মুতাওয়াতের হাদিস, অর্থাৎ অনেক সাহাবী থেকে অনেক হাদিস আছে। নবী দাড়ি রাখতে বলেছেন, দাড়ি কাটতে নিষেধ করেছেন, দাড়ি বড় রাখতে বলেছেন, দাড়ির খেজাব, অনেক হাদিস আছে। কাজে আপনারা দাড়ি সবাই রাখার চেষ্টা করবেন, এটা দিনের একটা গুরুত্বপূর্ণ ইবাদত। দাড়ি বড় রাখবেন। যদি কেউ বড় রাখতে না পারেন কোনো কারণে, মনের দুর্বল, একটা কি হয়, বড় রাখার কারণে কোনো লস হয় না, একমাত্র বউ হয়তো খটোমটো করতে পারে নাকি? হ্যাঁ, আমার বড় অবাক লাগে, বউয়েরা স্বামীদের দাড়ি রাখতে দেয় না, কিন্তু বান্ধবীর সাথে প্রেম করলে কিন্তু খুব কষ্ট পায়। আপনার স্বামীর দাড়ি রাখা মানে কি? আপনার চিরন্তন প্রোটেকশন, ও আর পরকিয়া করতে পারবে না, ওর দাড়ি ওকে আটকাই দেবে, ঠিক না? কাজেই কোন রকমে ঘুরিয়ে ফিরে বউকে, স্বামীকে দাড়ি রাখাই দেন, আর বউকে পর্দা করাই দেন, দেখবেন পরিবারের শান্তি এসে যাবে। নামাজের ভিতরে রুকু কি নিজের বা অন্যের জন্য বাংলায় দোয়া চাওয়া যায় কিনা? রুকুতে কোনো দোয়া নেই, রুকু তাসবিহ, সাজদায় দোয়া করতে হয়। সাজদায় সুন্নত দোয়াগুলো করবেন ছোট ছোট আরবিতে, একান্ত আরবি না পারলে নফল নামাজে, তাহাজ্জুদ নামাজে বাংলায় দোয়া করতে পারেন, অনেক আলেম মাকরু বলেছেন। স্বামী স্ত্রী একই জায়গায় নামাজে দাঁড়ানোর কোনো নিয়ম আছে কি? স্বামী স্ত্রী একই জায়গায় বলতে কি বোঝাচ্ছেন? স্বামী স্ত্রী জামাতে নামাজ পড়া যায়, তাহাজ্জুদের নামাজ স্বামী স্ত্রী জামাতে পড়তে পারেন। আর যদি স্বামী ফরজ নামাজ জামাত মিস করেন, স্ত্রী সন্তানদের নিয়ে পড়তে পারেন, তবে স্বামী স্ত্রী জামাতে পড়লে পাশাপাশি পড়বে না, আগে পিছে কাতার হবে। আর যদি তাহাজ্জুদ নফল পড়েন, আলাদা আলাদা পড়েন, পাশাপাশি পড়তে পারেন, একটু ফাঁক থাকে। আমরা যখন বাড়ির বাইরে থাকি তখন প্রসাব লাগলে টিস্যু ব্যবহার করি, পানি ছাড়া শুধু টয়লেট ব্যবহার করলে নামাজ হবে কিনা? জি হবে। ফরজ নামাজে আমরা দেরিতে গেলে ইমাম সাহেব ডানে সালাম ফেরানোর পর আমরা উঠে দাঁড়াবো, নাকি ডানে ও বামে সালাম ফেরানোর পরে? ডানে বামে সালাম পূর্ণ শেষ হওয়ার পরে আপনি উঠবেন। প্রশ্নটা কি বুঝতে পেরেছেন? মাসবুক, যিনি রাকাত 2-1 রাকাত মিস করেছেন, তিনি উঠবেন কখন? ইমাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ শেষ হওয়ার পরে উঠবেন। ফরজ নামাজের সময় আমরা একামত শুনলে বা সূরা কেরাত শুনলে খুব জোরে হেঁটে বা দ্রুত দৌড়িয়ে মসজিদে, এটা কোনো ভুল হয় না, ঠিক আছে, এটা খুবই ঠিক আছে। এটাতে শয়তান খুশি হয়, সওয়াব কমে যায়, অল্প কিছু গুনাহ হয়, বেশি গুনাহ হয় না, কাজে আপনারা করতে পারেন। তবে যদি দৌড়াদৌড়ি না করে শান্তভাবে যান, মনের ভিতরে অস্থিরতা থাকে, সওয়াবও বেশি হবে, আল্লাহও খুশি হবে। সেহরিতে যখন আজান দেওয়া হয় তখন কি আর একটুও খাওয়া যাবে না, নাকি শুধু মুখের মধ্যে যেটুকুটা খেয়ে নেবেন? না, আল্লাহ কোরআনে বলেছেন যখন সুবে সাদেক হয়ে যাবে আর খাবে না। কাজেই সাধারণত আজানটা না, সুবে সাদেকটা ফ্যাক্টর। রমজানের সময় আজানটা ঠিক সময়ে দেওয়া হয়, কেউ কেউ আবার 5 মিনিট 2 মিনিট আগেও দিয়ে দেয়। যদি বোঝেন সুবে সাদেক হয়ে গেছে ঘড়ি দেখে বা আজান শুনে, তাহলে আর খাওয়া যাবে না। আমরা এত জেনে এসেছি কোরবানির গোশত 3 ভাগে ভাগ করে সঠিকভাবে বন্টন করতে হয়। এখন কিছু মানুষেরা বলেন সঠিকভাবে 3 ভাগ না করলেও গুনাহ হবে না, এটা মুস্তাহাব। আসলেই কি তাই? আল্লাহ কোরআনে বলেছেন কোরবানি জবাই করে কিছু খাবে, কিছু আত্মীয় স্বজনের দেবে, কিছু গরিবদের দেবে। তবে কোটা কত ভাগ এটা আসলে ওয়াজিব না। ওয়াজিব না মানে আপনি যদি নিজের কুরবানি নিজে দেন তাহলে চেষ্টা করবেন গরিবদের বেশি দেওয়া। ওয়াজিব না মানে কম দেওয়ার জন্য না, আপনি যত বেশি দেন। তবে যদি কম পড়ে কুরবানির ক্ষতি হবে না। আর যদি ভাগের কুরবানি হয় তাহলে 7 ভাগ আলাদা নেওয়ার পরে প্রত্যেকে নিজ নিজ কুরবানি থেকে যদি চান কম বেশি করে দিতে পারেন, কিছু দিতে হবে। পায়খানা ও পেশাবের কারণে ওযু হয় না, তাহলে আমরা কিভাবে পেশাব পায়খানায় কুলুপ, পানি, টয়লেট পেপার ব্যবহার করে বুঝিয়ে দিন।
আল্লাহর দিন সহজ। পেশাব পায়খানার পরে পরিচ্ছন্ন হওয়া আল্লাহর হুকুম। এটা পানি ব্যবহার করবেন, এটাতে আপনার সব আদায় হয়ে যাবে। যদি পানি পান, পানি ব্যবহার করে পেশাব পায়খানার পরে আমরা ধুয়ে নিলে আমরা পরিপূর্ণ হয়ে গেলাম, টেনশনের দরকার নেই। পানি না পেলে অথবা পানির আগে টিস্যু ব্যবহার করা ভালো, আর পানি না পেলে অবশ্যই টিস্যু ব্যবহার করবেন। ফজরের নামাজ যদি বেকায়দায় কোনোভাবে সময় মতো পড়তে না পারে, তাহলে কি সূর্য ওঠার পরে পড়া যায়, এবং পড়লে কি ওই নামাজ এটা আদায় হলো নাকি নামাজ কাজার ঘরে? যিনি নিয়মিত নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন, হঠাৎ অনিচ্ছাকৃতভাবে ঘুম ভাঙেনি, তিনি যখন ঘুম ভাঙবে সবচেয়ে আগে নামাজটা পড়বেন, তাহলে ইনশাল্লাহ কাজা হবে না, আদায় হয়ে যাবে, গুনাহ হবে না, কিন্তু ওয়াক্ত মতো পড়ার সওয়াব থেকে বঞ্চিত হবেন। নামাজের মধ্যে আমরা বিভিন্ন সময় নড়াচড়া করে থাকি এবং নাক মুখ চুলকিয়ে থাকি, এতে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? আমরা নামাজটাকে উদ্ভট বানিয়ে ফেলেছি। সাহাবায়ে কেরামরা, লম্বা বলা যাবে না, আজকে বোধহয় জুমাতে বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, তিনি নামাজ পড়ছেন, নফল নামাজ, উটের রশি ধরে, উট খাচ্ছে, উনি রশিটা ধরে নামাজ পড়ছেন। তো উট শক্তিশালী জানোয়ার, শক্তিশালী প্রাণী, ওই যখন একটু আগেই ধরে রাখা যায় না, এক পা দুই পা হেঁটে আবার উটও দাঁড়ায়, উনি নামাজ পড়েন। তা আশেপাশে বাঙালি স্টাইলের কিছু নতুন মুসলমান আছেন, বলে দেখো হুজুর নামাজও পড়ছে, উটও কারাগা চলাচ্ছে। উনি সালাম ফিরে বলছেন, দেখো আমি নবীর সাহাবী, নবীর সাথে অত যুদ্ধ করেছি, জিহাদ করেছি, গাজওয়ায় গিয়েছি, নবীজি এরকম নামাজ শিখিয়েছেন। আমি যদি উটটা ছেড়ে নামাজ পড়ি, নামাজে মন বসবে না, খালি ওই দিক তাকাবো। আর যদি উট ধরে রাখি, নামাজ হবে না। নামাজের ভিতরে প্রয়োজনে হাঁটা চলা, হাত বের করা, খোলা, নামাজের অবস্থা ঠিক রেখে, এটা না যায়জ না। আপনার চুলকালি তো চুলকাবেন, না চুলকালে ধরে আসেন, তাহলে লাভ কি? মনের ভিতরে অস্থির লাগে, নামাজে মন বসছে না। তবে বারবার অকারণে চুলকানো, নড়াচড়া করা, এটা ঠিক না। নামাজে ভুল হলে তো সেজদা দিতে হয়। যদি সেজদা কম বা বেশি হয়, তাহলে কি সেজদা দিতে হবে কিনা? সেজদা কম হলে এটা পূরণ করে দিতে হবে এবং সেজদা দিতে হবে। আমরা যখন খুবই জরুরি অবস্থার মধ্যে ওয়াক্তের নামাজ ঠিকমতো আদায় করতে পারি না, সেই নামাজটা কি পরের ওয়াক্তের সময় মতো পড়বো, নাকি তা যত তাড়াতাড়ি পড়া যায় তত তাড়াতাড়ি পড়বো? প্রথম কথা হলো, কোন জরুরি কাজেই নামাজ কাজা করা যায় না। নামাজ কাজা করা সর্ব অবস্থায় হারাম কবিরা গুনাহ। কারণ আল্লাহ সহজ করেছে, আপনি কঠিন করেন কেন? আপনার জরুরি কাজটা কি? ওযু করতে পারেননি, তেমন করবেন। দাঁড়াতে পারেননি, বসবেন। যদি বসতে পারেননি, হাঁটছেন, আগামী ওয়াক্তের ভিতরে দাঁড়ানোর সুযোগ নেই, আপনাকে দৌড়াতে হবে, দৌড়াতেই নামাজ পড়বেন। উটের পিঠে, গাড়িতে চড়ে, পূব মুখ হয়ে, দক্ষিণ মুখ হয়ে, উত্তর মুখ হয়ে, আপনার সর্বোচ্চ সাধ্য দিয়ে যতটুকু পারেন হাজিরা দিতে হবে। আপনি ওযু করতে পারেননি, গাড়ির ভিতরে বসে আছেন, গাড়ি ইচ্ছা ছিল যে স্টপে না, ওক্ত কাজা হয়ে যাচ্ছে, আপনি গাড়ির গায়ে হাত দিয়ে তায়াম্মুম করে কেবলার দিকে যদি পারেন দাঁড়িয়ে ইশারায় নামাজ পড়ে নেবেন। কোন ওজরে, আল্লাহ কোরআন কারিমে বলেছেন, তোমরা যদি লড়াইয়ের ময়দানে থাকো, যুদ্ধ হয়, যুদ্ধ অবস্থায় হাঁটতে হাঁটতে হলেও, উটের পিঠে চড়ে হলেও নামাজ পড়ে নেবে। এই জন্য কোন শরীয়তে এমন কোন ওজর নেই যে আপনি ইচ্ছা করে নামাজ কাজা করেন। আল্লাহ তো সহজ করে দিয়েছেন। একমাত্র কারণ যেটা ওজোর নামাজ কাজা হওয়ার, সেটা হলো আপনি ঘুমিয়ে গেছেন, ভুলে গেছেন। আর নামাজ কাজা হলে অন্য পরের রক্তের সাথে না। নামাজ কাজা মানে কি? আপনি মহা টেনশনে আছেন, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, সর্বোচ্চ চেষ্টা, সর্বপ্রথম আপনি নামাজটা আদায় করবেন। আপনার ইমানের দাবি হলো নামাজ না পড়া পর্যন্ত আপনার ঘুম নেই, আপনার অস্থিরতা। কাজে সর্বপ্রথম আপনি সুযোগ পেলেই নামাজটা আদায় করে নেবেন। আমার বস হিন্দু, তাকে আদাব নমস্কার দেবো নাকি আসসালামু আলাইকুম? আদাব দেওয়া উচিত। আসসালামু আলাইকুম দিলে অনেক সময় হিন্দু ভাইরা কষ্ট পান, আপনি তাকে একটা ধর্মীয় গ্রিটিংস দিলেন, আদাব দেবেন। নামাজের মধ্যে আদাব, গুড মর্নিং, ভালো আছেন, কেমন আছেন। নামাজের মধ্যে আমরা শরীর বিভঙ্গ চুলকায় হাত দিয়ে, এটা নামাজ ভাঙে কিনা? জি না, চুলকালে নামাজ ভাঙে না, তবে যথাসম্ভব কম করবেন। নামাজে, জানাজার নামাজে জুতা স্যান্ডেল খুলে রাখতে হবে নাকি পরতে হবে? জুতা স্যান্ডেল পাক থাকলে খোলার কোনো দরকার নেই। আর জুতা স্যান্ডেল পাক হওয়া সহজ, আপনি গুয়ের উপরে যাওয়ার পরে মাটিতে পা মুছলে জুতা পাক হয়ে যায়। জামাতের সাথে নামাজ পড়ার সময় ইমাম সাহেবের সাথে সালাম ফিরাবো না ইমামের ডানে ফেরানোর পর আমরা ডানে ফিরাবো নাকি ইমাম? প্রশ্ন হলো, সালাম কিভাবে ফিরাবেন? ইমামের সাথে, ইমামের পরপর না ইমামের দুই সালামের পর? ইমামের পরপর। ইমাম যখন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শেষ করেছে আপনি দেন, ইমামের আগে যেন না হয়ে যায়, কারণ ইমাম সবসময় একটু টানে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অনেক ইমাম বেশ লম্বাই টানে।
দেখা গেল তার শেষ হওয়ার আগে আপনার শেষ হয়ে গেছে, এটা যেন না হয়, এই জন্য শেষের পরেই দেবেন। আর 2 সালামের পরে একবারে দেওয়াও, এটাও মাসলা আছে, সৌদি আরব অন্যান্য দেশে এভাবেই করে। লাশ নেওয়ার সময় 40 কদম যাওয়ার পরে কাঁধ পাল্টানোর কোন নিয়ম হাদিসে না। 40 কদম যাওয়ার পর হাদিস, এটা ঠিক না। এ ব্যাপারে হাদিসগুলো আমার এইবারের হাদিসের নামে জালিয়াতি বইয়ে বিস্তারিত পাবেন। জানাজার নামাজের নিয়ত মুখে উচ্চারণ করতে হবে এমন কোন নিয়ত আছে কি? যদি না থাকে তাহলে ইমাম নিয়ত করতে বলে কেন? প্রথম কথা হলো, সকল মুখের নিয়ত বানোয়াট, জালিয়াতি। নিয়ত কখনো মুখে বলা যায় না। মুখে বললেই যদি নিয়ত হয়, আপনি এই মাহফিলে আসার সময় বলছিলেন তো, নাওয়াইতু আন আযহাবা ইলা মাহফিল ওয়াজিন আব্দুল্লাহ জাহাঙ্গীর বলছিলেন তো, তা আপনার তো সওয়াব হয়নি। আর যদি মুখে নিয়তই করবেন, নিয়তটা কমপ্লিট করবেন। আপনি নিয়ত করবেন কি? আল্লাহ, আমি জোহরের 4 রাকাত সুন্নত নামাজ পড়ার কেবলামুখী হয়ে ফরজ নামাজ পড়া ইমাম, এর বলেন না, এদের নিয়ত হলো না তো। আল্লাহ, আমি শনিবারের দিন 12 রবিউল আওয়াল 19 ফেব্রুয়ারি কালীচরণপুর কি বলে কামারকুন্ডু, ছোট কামারকুন্ডু, অমক মসজিদে অমক নামের ইমামের পিছনে অমক দিনে অমক বারে অতটার সময়, এগুলো বলতে হবে না? হ্যাঁ, কেন বলবেন না? অত না হলে কোনোটাই বলবেন না। আল্লাহ জানে না এগুলো? নিয়ত মানে হলো আপনার মনের ভিতরের ইচ্ছা। আল্লাহ জানবেন যে তুমি কি নামাজ পড়ছো। নিয়ত আর বিনা নিয়তের পার্থক্য বোঝেন। আপনি হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন নদীর পাশ দিয়ে অথবা সাইকের উপর দিয়ে, হঠাৎ পা পিছলে পানিতে পড়ে গেছেন, অথবা পাশে দেখেন ষাঁড় লাফ মেরে নদীতে পড়লেন। এখন যদি আপনি বলেন যে আমি গোসলের নিয়তে নামছি, হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ। আর আপনি বাড়িতে তেল মেখে নদীর পাশে যেয়ে ঝাঁপ দিয়েছেন, এটা গোসলের নিয়ে। এখানে বলা লাগে না যে আমি নাওয়াইতু আন আযহাবা ইলা নাহরি লিআগতাসিলা, এগুলো বলা লাগে না। কথা বুঝতে পেরেছেন? আমাদের সমাজে এটা প্রচলন হয়েছে যুগ যুগ ধরে, এটা দুঃখজনক। মুখে নিয়ে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তার সব কিতাবে বারবার বেদাত, সাইয়্যার, নাজায়েজ অনেক কিছু লিখেছেন। এটা একটা বানোয়াট, আমাদেরকে দুর্ভাগ্যজনকভাবে কষ্ট দেয়। আর মুসলমান 25-23টা নিয়ত মুখস্থ করতে যায়, তার অবস্থা খারাপ হয়ে যায়। এই জন্য নিয়ত হলো আমি কোন নামাজ পড়ছি, আমি জানাজার নামাজ পড়ছি ইমামের পিছনে, আমার মনে আছে, এটাই নিয়ত। নিয়ত করতে হয়, নিয়ত করা ফরজ, নিয়ত পড়া ফরজ না। কাজেই মুখে যত নাওয়াইতু আন নিয়ত আছে সব ভুয়া, আমাদের কষ্ট দেয়। এগুলো শিখে সময় নষ্ট করা লাগবে না। কিছু কিছু নিয়ত ইবাদত নষ্ট হয়, যেমন রোজার নিয়ত, নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমাদান বলেন না, এই নিয়তে কোনো রোজা হয় না, সব রোজা বাতিল। কারণ আপনি নিয়ত করছেন কি, নাওয়াইতু আন আসুমা গাদান, আল্লাহ আমি আগামীকাল রোজা রাখার নিয়ত করলাম, ঠিক না? তাহলে আজকে তো নিয়ত করেননি। আপনি যখন সেহরি খাচ্ছেন তখন আজকে রোজা রাখবেন না আগামীকাল? হ্যাঁ, আপনার আজ শুরু হয়েছে কখন? সন্ধ্যের সময় না? তারাবি পড়েছেন তখন না? তাহলে আপনি তো নিয়ত করলেন আগামীকালের রোজার, কাজে আজকে রোজার নিয়ত করেননি। আর আজকে নিয়ত করে আগামীকাল রোজা হবে না, ওই রাত্রে নিয়ত না করে আগের দিন নিয়ত করলে রোজা হয় না। কাজেই নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমাদান মুবারক নিয়ত দিয়ে কারো রোজা হয় না। তবে আলহামদুলিল্লাহ, আপনি যে সেহরিতে উঠেছেন কালকে রোজা রাখবো মনে মনে নিয়ত করেছেন, ওইটাতে হবে। লাশ কবরে শোয়ানোর নিয়ম শুধু মাথা পশ্চিম দিকে না পুরো বডি পশ্চিম দিকে? পুরো বডি পশ্চিম দিকে কাত করাটাই সুন্নত বলে সুন্নতের আলোকে বোঝা যায়, কারণ শুধু মাথা কাত করলে কাত হয় না। আল্লাহু আলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসাল্লাম।